ফের বঙ্গে প্রধানমন্ত্রী 17 জানুয়ারি রাজ্যে প্রধানমন্ত্রী 2 জেলায় সভা করবেন নরেন্দ্র মোদী। মালদা এবং হুগলিতে পরিবর্তন সংকল্প সভা। 17 জানুয়ারি মালদায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 18 জানুয়ারি হুগলির সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী। হাতিয়ার বঞ্চনার অভিযোগ, রামপুরহাটে বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক। 26-এর টার্গেট 250 সিট। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। 70টা আসন পেয়ে যদি বিজেপি আপনার রাস্তার টাকা, আপনার জলের টাকা, আপনার 100 দিনের টাকা, আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তাহলে এই দল যদি বাংলায় ক্ষমতায় আসতো কি বিভীষিকা তৈরি করতো আপনারা খালি একবার ভেবে দেখবেন। তাই এদেরকে শুধু হারানো নয়, শূন্য করতে হবে। 26-এ 50 পেরোবে না তৃণমূল, পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর। আরে ওদের টার্গেটে কোনো দাম আছে নাকি? তৃণমূল কংগ্রেস এবারে 26-এ নির্বাচনে 50 অব্দি যাবে না, অপেক্ষা করুন, দেখতে পাবেন, মজায় আগে বলে। সোনালী খাতুনের সন্তানের নাম দিলেন অভিষেক। রামপুরহাটের সভা শেষে সোনালীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। হাসপাতালে সোনালীর সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াই করেছি, ছেলে কেমন আছে? ছেলে ভালো আছে, ছেলে না অনেক লড়াই করেছি, ছেলে কেমন আছে? ছেলে ভালো আছে, ছেলে নামটা আপনারা লিখে দিন। নাম তো আপনাদের ঠিক করা উচিত, আপনারা না, না। এতটুকু বাচ্চা অত কিছুর মধ্যে দিয়ে গেছে। আপনারা না হলে নিয়ে ফিরে আসতেন। শোনো, আমি একটু দেখছি, আপনি এসব নিয়ে এখন ভাববেন না, শরীর ঠিক করুন, একটু বিশ্রামে থাকুন। ওটা এত কিছুর মধ্যে দিয়ে গেছে, এত কষ্টের মধ্যে দিয়ে, সেরকম একটা নামও রাখা উচিত। এটা এত লড়াই, এই সংগ্রাম, এত প্রতিকূলতা, এভাবে হেনস্থা করেছে, মানসিক শারীরিক অত্যাচার তো বটেই। ওর যে পুরো লড়াইটাকে না, সেই লড়াইটা যাতে জাস্টিফাইড হয় এমন একটা নাম দিতে হবে। আপন নামটা হলো আপন, আমাদের আপন বর করে দিয়েছিল না আপন, ওই নামটা আর আপনি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, আমি একটু দেখছি, তুমি চিন্তা করবেন, ঠিক আছে? 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএল। অবশেষে আইএসএল এর জট কাটলো। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএল। ইরন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, স্পন্সর সহ আমরা দেখেছিলাম একাধিক জটিলতা ছিল এই আইএসএল নিয়ে, অবশেষে সেই জট কাটলো। একদমই, দেখো, দিন কয়েক আগে এএফএফ এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ফেডারেশন এবার আইএসএল আয়োজন করতে চলেছে এবং দ্রুত ম্যাচের দিনক্ষণ ঘোষণা করা হবে, কবে থেকে শুরু হবে। সেই মর্মে আজ ফেডারেশন এক্সিকিউটিভ কমিটির একটি বৈঠক ছিল। পরবর্তী সময় ক্রীড়া মন্ত্রক, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সমস্ত ফেডারেশন এবং সমস্ত ক্লাব বৈঠকে বসেন এবং সেখানেই চূড়ান্ত হয় 14 দলের আইএসএল হবে। 14 ফেব্রুয়ারি আগামী মাস থেকে শুরু হবে। যেহেতু সময় কম, অনেকটা জটিলতার কারণে লিগ শুরু হতে লেট হয়েছে, সেই কারণে ফরম্যাটের কাটছাট করা হচ্ছে। হোম অ্যাওয়ে পদ্ধতিতেই হবে, কিন্তু একটা করেই ম্যাচ হবে, অর্থাৎ ইস্ট বেঙ্গল মোহনবাগান লিগে একবারই দেখা হবে, এরকমই সবার সঙ্গে একবার করে দেখা হবে। গিয়ে হোম আর অ্যাওয়ে কতগুলো খেলা হবে ক্লাবগুলো নিজেরা ঠিক করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ফেডারেশন এই ম্যাচ করতে গিয়ে, টুর্নামেন্ট করতে গিয়ে কত টাকা খরচ হচ্ছে। প্রাথমিকভাবে যে হিসাব করা হয়েছে 24,26 লক্ষ টাকা খরচ হবে। এই টাকার বেশিরভাগটা বা 9,77 লক্ষ টাকা ফেডারেশন দেবে, ফ্র্যাঞ্চাইজি গুলো 1 কোটি টাকার বেশি করে দেবে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ টেন্ডার ডাকা হবে। মোট 91টি ম্যাচ হবে। প্রথমে
হোম হবে, তারপরে নকআউট পর্বে এবং টেন্ডার আগামীকাল ডাকার জন্য প্রক্রিয়া শুরু করা হচ্ছে। আমরা সবাই জানি যে এর আগে টেন্ডার ডাকার কারণে সেই সময় কিন্তু কোনো সংস্থা এগিয়ে আসেনি। তবে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ হয়েছে বলে ফেডারেশন মনে করছে নতুন কোনো স্পন্সর পাওয়া যাবে এবং সেই মর্মে তারা আগামীকাল সুপ্রিম কোর্টে যাচ্ছেন। টেন্ডারের নিয়ম কিছু শিথিল করে নতুন করে টেন্ডার ডাকা হবে যাতে নতুন স্পন্সরশিপ পাওয়া যায়। সব মিলিয়ে ভারতীয় ফুটবলের আশার আলো। কবে আইএসএল হবে সর্বোচ্চ লিগ, ফুটবলাররা বারবার চাইছিলেন, তারা ফিফার দ্বারস্থ হয়েছিলেন যে তাদের পায়ে বল কেড়ে নেওয়া হচ্ছে, ক্লাবগুলো একেবারেই প্র্যাকটিস বন্ধ করে দিচ্ছিল। সব মিলিয়ে সেই জট কাটলো। 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে চলেছে। বেশ, ধন্যবাদ ইরন। आज सरकार, फुटबॉल फेडरेशन और सभी हमारी 14 क्लब, जिसमें मोहन बेगन ईस्ट बंगाल, मोहम्मडन, इंटर काशी, मुंबई, चेन्नई, दिल्ली, बेंगलुरु, गोवा, केरला, पंजाब, नॉर्थ ईस्ट, जमशेदपुर और उड़ीसा 14 हमारे फुटबॉल क्लब के प्रतिनिधि के साथ विस्तार से मीटिंग हुई है और हम सब लोगों ने साथ में मिलकर निर्णय करा है कि आईएसएल लीग 14 फरवरी सैटरडे से स्टार्ट होगी और सभी हमारे क्लब उसमें पार्टिसिपेशन करेगी।